10 নম্বর হলো, যদি কোনো মানুষ মারা যায়, বিশেষ করে মুসলমান হয়, তার জানাজার ব্যবস্থা করা। ইসলাম যেমন সুন্দর, ইসলামের বিধানগুলো সুন্দর। ইসলাম যেমন একজন মানুষ তার জীবদ্দশায় তাকে সম্মানের সাথে বাঁচার সমস্ত পন্থা পদ্ধতি সিস্টেম বলে দিয়েছে, একজন মানুষ তার মৃত্যুর পরেও যেন তার সম্মানের মধ্যে বিন্দুমাত্র হানি না হয়, তার সম্মানের কোনো ধরনের ত্রুটি যেন না হয়, সেজন্য একজন মৃত মুসলমানকে এমন এক পন্থার মাধ্যমে তার জীবনের সর্বশেষ কর্মটা সম্পাদন করার নির্দেশ দিয়েছে, যেই পদ্ধতির মতো সুন্দর আর অবিকল পদ্ধতি দুনিয়ার আর কোনো ধর্ম দিতে পারে নাই। এজন্যই বলা হয় যে ইসলাম যেমন মানুষকে তার জীবনের মধ্যে জীবিত অবস্থায় তার সুন্দর জীবন যাপনের পদ্ধতি বলে দিয়েছে, সম্মানের সাথে বাঁচার উপলক্ষ আর অনুষঙ্গ বলে দিয়েছে, অনুরূপভাবে তার মৃত্যুর পরেও তার সম্মানের সাথে দাফন কাফনের পদ্ধতি ইসলামই বলে দিয়েছে। আমরা লক্ষ্য করলেই দেখতে পারি যে মুসলমান মারা যাওয়ার পরে কি কি করা হয় মুসলিম সমাজে, আর অন্যান্য ধর্মের মানুষ মারা গেলে তাদেরকে কিভাবে তাদের শেষ কার্যটা করা হয়। ওই দৃশ্যগুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে ইসলাম কত সুন্দর, ইসলামের বিধানগুলো কত সুন্দর। ইসলাম মানার কারণে আমরা কত সম্মানিত, জীবিত অবস্থায় মরার পরেও সম্মানের সাথে আমাদের বিদায়। আর ইসলাম না মানলে জীবন হয়তো কোনোভাবে চলে যাবে, কিন্তু মৃত্যুর সময় সর্বশেষ অপমানের সাথে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। মহতরম হাজিরিন, জানাজা যেমন আল্লাহর পক্ষ থেকে একটা বিধান জীবিত ব্যক্তিদের উপর, অনুরূপভাবে জানাজার নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আদায়কারীদের বিশাল বিরাট সওয়াবেরও ব্যবস্থা রেখেছেন। আর যেই কাজের মধ্যে মানুষ লাভ পায় সেই কাজ মানুষ করতে বেশি উদ্বুদ্ধ হয়, সেই কাজে মানুষ আগ্রহী বেশি হয়। জানাজার নামাজের কেমন লাভ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লিয়া ফালাহু কিরাতুন ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। কিলা ওয়া মাল কিরাতান? ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো মানুষ মারা যায় আর কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হয়, এমনকি সে জানাজার নামাজও পড়ে, নবীজি এইভাবেই কথাটা বলেছেন যে কেউ মারা যাওয়ার পরে সেখানে যায়, উপস্থিত হয়, এমনকি জানাজার নামাজটা আদায় করে। কারণ অনেক সময় দেখা যায় আমরা দেখি চলে আসছি কোনো ব্যস্ততার কারণে, এই জন্য নবীজি কথাটা এইভাবে বলেছেন যে কারো মৃত্যুর সংবাদ শুনে সেখানে গেছে, এমনকি জানাজার নামাজও পড়েছে। নবীজি বলেন ফালাহু কিরাতুন, সেই ব্যক্তি একটা কিরাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, এবং যদি কোনো ব্যক্তি সেখানে যায়, কেউ মারা গেলে সেখানে যায়, হাত্তা তুদফানা, এমনকি সে কবরস্থ করার দাফনের কাজেও শরীক হয়েছিল, তাহলে কানা লাহু কিরাতান, তাহলে সে 2 কিরাত পাবে। এই কিরাত বলতে তার আমরা কিছু বুঝলাম না, এখন সাহাবারাও বোঝা নেই। এই ধরনের হাদিস দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র কোনো ভাষার পাণ্ডিত্য অর্জন করলেই কোরআন সুন্নাহর সঠিক ইলম পাওয়া যাবে না, যদি রসুলের মাধ্যমে বা শিক্ষকের মাধ্যমে আত্মস্থ করা না হয়। বা সাহাবায়ে কেরাম তো আরব দেশের মানুষই ছিলেন, আরবি ভাষাও বুঝতেন, কিন্তু তারপরেও কিছু কিছু শব্দের ব্যাখ্যা নবীর থেকে শুনতে হতো, জানতে হতো। তো সাহাবায়ে কেরাম বলতেন ওয়াল কিরাত, আপনি যে বলছেন 2 কিরাত মানে কি?
নবীজি এই কেরাতের ব্যাখ্যা বলতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন। নবীজি বলেন, নবীজির এই উদাহরণ দেওয়ার কারণ ছিল, যেমন নবীজির মসজিদে নববীর সামনে নবীজির চোখের সামনে দুনিয়া এবং আসমানের এই দুইটার মাঝখানে সবচেয়ে বড় বস্তু যেটা ছিল সেটা হলো উহুদ পাহাড়। এর থেকে বড় কোনো বস্তু কিন্তু রাসূলের চোখের সামনে আর ছিল না, কারণ মসজিদের কাছেই তো পাহাড়গুলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কেরাতনের দুই কেরাতের অর্থ কি জানো? মিসলুল জাবালাইনিল আযমাইন, অর্থাৎ বিরাট বিরাট দুইটা পাহাড়। ধরে নিতে পারো আমার মসজিদের সামনে যে দুইটা বড় বড় উহুদ পাহাড় আছে, ধরো এরকম বিশাল বড় বড় দুইটা পাহাড়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জানাজা নামাজ পড়লেই এরকম বড় এক পাহাড়ের ছাপ পাওয়া যাবে, পাহাড় পরিমাণ। আবার দাফন কাজে শরীক হলে আরো একটা পাহাড়ের সমপরিমাণ ছাপ পাওয়া যাবে। সামান্য একটু কাজ, ছাপ কত বেশি। মুহতারাম হাজিরিন, এছাড়াও হাদিস শরীফের মধ্যে আসছে, দেখেন এই যে একটা সাহাবের কথা বলা হইলো, আমরা অনেক সময় মনে করি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের একটা সুন্দর ঘটনা আসছে, যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তারা তো মদিনার অধিবাসী ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উমর তিনি এই হাদিস শুনছেন, আবু হুরায়রা বলছেন। বলার পরে তিনি বলতেছেন, আমি তো এই হাদিস আগে কখনো শুনি নাই, যেন জানাজার নামাজ পড়লে এত সওয়াব, তুমি আমার বানায় বানায় বলতেছো কিনা। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, কারণ নবীজির স্ত্রী, তিনিই তো ভালো জানতে পারবেন নবীজি এই কথা বলছেন কিনা। যখন যে জিজ্ঞেস করছেন যে জানাজার নামাজ পড়লে নাকি এত বেশি সওয়াব হয়, আবু হুরায়রা তো এই হাদিস বলছে, আপনি এই হাদিস সম্পর্কে কি বলেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সাদ্দাকতা আবু হুরায়রা তো সত্যিই বলেছি। এই সংবাদ যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি শুনছেন, তখন তিনি আফসোস করে বলতেছেন, লাকাদ ফাররাতনা ফি করাতিনা কাসীরাতিন, আহারে আফসোস, আমি জীবনে কত কিরাত সওয়াব নষ্ট করে দিছি। আমি ইচ্ছা করলেই এই যে জান্নাতুল বাকির মধ্যে কত মানুষ দাফন হয়েছে, তাহলে এখানে তো অনেক জানাজা হয়েছে, আমি ইচ্ছা করলেই কত কিরাত সব নিতে পারতাম। আগে যদি জানতাম যে জানাজা নামাজ পড়লে এত সওয়াব, তাহলে আমি সবগুলা জানাজা নামাজের মধ্যে শরীক হইতাম। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু জানছি, আমরাও চেষ্টা করব কোথাও জানাজা হলে সেটাকে গুরুত্ব দিয়ে সে জানাজায় শরীক হওয়া, এই সওয়াবগুলো অর্জন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন।